সবশেষ আপডেট হচ্ছে এই মুহূর্তে ফায়ার সার্ভিসের ৩৬টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে কাজ করছে। এখন পর্যন্ত আহত হয়েছেন ৭ জন, যার ভেতরে ফায়ার ফাইটাররাও রয়েছেন। এবং আমরা আমাদের সহকর্মী রেদওয়ানের কাছে এই মুহূর্তে আমরা সংযোগটি করতে পেরেছি, আমরা তার কাছ থেকেই বিস্তারিত জানবো। রেদওয়ান, আর কি আপডেট আছে আপনার কাছে? আমরা সবশেষ যেটি জানতে পারলাম যে ৭ জন আহত হয়েছে, আর নতুন কোনো তথ্য আছে কিনা? পাপন, আগুন লাগার পর থেকে কিন্তু এই যে ফায়ার সার্ভিসের এই বিমানবন্দরের যে ৮ নম্বর গেট, ৮ নম্বর গেটের ঠিকই বাইরে আমার পেছনের এই জায়গাটি থেকে কিন্তু একে একে ৭ জনকে, অর্থাৎ আমরা দেখেছি ইতিমধ্যেই ফায়ার ফাইটার সহ আনসার কর্মীরা যারাই উদ্ধার কাজের সাথে যুক্ত ছিলেন অনেকেই কিন্তু ভেতর থেকে যে তীব্র ধোঁয়া, আগুনের যে তীব্রতায় কিন্তু তারা বেশ আহত হয়ে গেছেন এবং আহত এবং দগ্ধ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে হাসপাতালে নেওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু আমরা দেখেছি। পাশাপাশি আপনি নিশ্চয়ই আমার ক্যামেরাতে দেখতে পাচ্ছেন ভেতরের যে এই পূর্ব দিকের অর্থাৎ ৮ নম্বর গেট সংলগ্ন যে কয়েকটি কক্ষ রয়েছে সেই কয়েকটি কক্ষে কিন্তু আগুনের যে শিখা সেটি কিন্তু খুবই স্পষ্ট। এবং এই যে দুপুর থেকে যে লাগোয়া আগুন, এই আগুনের এমন একজন প্রত্যক্ষদর্শীর সাথে আমরা কথা বলতে চাই যারা আসলে এই প্রথম থেকে ছিল, এমন কয়েকজনের সাথে আমরা কথা বলতে চাই। আপনি তো ছিলেন এইখানে প্রথম থেকে, বলছিলেন আপনি এইখানের গাড়ির চালক, ভেতরের রানওয়ের, আপনি কি দেখেছেন প্রথম থেকে? আসলে আগুনগুলো কিভাবে লেগেছে? আসলে প্রথম লাগছে হলো এই কোনায় অল্প করে, তখন ব্যবস্থা নেওয়ার সাথে সাথেই মনে করেন যে আগুন বাতাসে দ্রুত ছড়ায় যায়, দ্রুত ছড়ানো আর পারতেছিল না। তখন ফায়ার সার্ভিস আসলো, আর্মি আসছে, বিমান বাহিনী, তখন দুইটা তারপর আসার সাথে সাথে বিমান বাহিনী একটা পদক্ষেপ নেওয়ার পর ফায়ার সার্ভিস আসে, লিভাইতে চেষ্টা করে কিন্তু পারে না। পরবর্তীতে পাইপের লাইন নেয়, এয়ারপোর্ট, বিমান ক্যান্টিন থেকে বিভিন্ন জায়গা থেকে লাইন নিয়ে অনেক চেষ্টা চালায়, কিন্তু এখন তো আমার সম্ভব হয় নাই এটা নিয়ন্ত্রণ করা। বলছিলেন এখানে প্রথম থেকে এখন আমাদের ফায়ার সার্ভিসের কাজ শুরু করতে হতে দেরি হয়েছে অনেক। ফায়ার সার্ভিস আস্তে আস্তে অনেক লেট হয়েছে, তার জন্য আজকে আগুন এতটুকু ভয়াবহ আগুন। ফায়ার সার্ভিস যদি ততটুকু আসতে পারতো তাহলে আগুন এত নিয়ন্ত্রণে আসতে পারতো। তখন কিন্তু আসলে যেমনটা বলছিলাম পাপন, যে প্রথম থেকে কিন্তু ভেতর থেকে কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছিলেন, বিমানবন্দরের যেসব ফায়ার নিয়ন্ত্রক যারা রয়েছেন তারা কিন্তু ভেতর দিয়ে চেষ্টা করছিলেন, কিন্তু পরক্ষণে যেটি বলছিলাম, কথা শুনছিলাম যে আসলে বাতাসের কারণে কিন্তু আগুনগুলো যে বিমানবন্দরের যে পশ্চিম গেট সংলগ্ন যে সকল কক্ষগুলো রয়েছে, অর্থাৎ যে কক্ষগুলো থেকে এই কার্গোর যে মালামাল সেগুলো ইম্পোর্ট এক্সপোর্টের জন্য যেই গুদামগুলোতে রাখা হয়, সেই গুদামগুলোতে বাতাসের কারণে কিন্তু এই যে ঘরগুলোতে সেগুলোতে ছড়িয়ে পড়েছে। এবং আমরা আশঙ্কা করছি যে আসলে যারা ফায়ার ফাইটাররা তারা কিন্তু আশঙ্কা করছিলেন প্রথম থেকেই যে এই কক্ষগুলোতে যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে কিন্তু আগুন নিয়ন্ত্রণ কিন্তু অনেকটাই কঠিন হয়ে উঠবে। এবং ঠিক তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, ঠিক যেই জায়গাটিতে আসলে আগুনের সূত্রপাত তার থেকে কিন্তু এখন যেই পরিস্থিতি সেটিতে যতদূর বোঝা যাচ্ছে যে বাইরের যে গুদামগুলো, অর্থাৎ সেখানে কিন্তু আসলে কীরকম রাসায়নিক দ্রব্য কিংবা কেমিক্যাল কী ধরনের আসলে পণ্যগুলো তারা গুদামজাত করেছে সেগুলো কিন্তু এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যার কারণে কিন্তু আমরা দেখেছি যে সেই কক্ষগুলোতে কিন্তু আগুন ছড়িয়ে পড়েছে। যেমনটি আমরা বলছিলাম যে ঘণ্টাখানিক আগেও কিন্তু ফায়ারের যে এসকেলেটর সিঁড়ি, সেই সিঁড়িগুলো দিয়ে এদিক দিয়ে পানি ছিটানোর চেষ্টা করা হচ্ছিল যেন আগুনগুলো বাইরে চলে না আসে। এখন কিন্তু এমন একটি পরিস্থিতি হয়েছে যে সেই কক্ষগুলোর উপরে যে ছোট ছোট আসলে ছিদ্র রয়েছে, সেই ছিদ্রগুলো দিয়ে কিন্তু পানি প্রবাহের চেষ্টা করা হচ্ছে। এবং আমরা বলছিলাম যে ফায়ার সার্ভিসের যে পানির ট্যাঙ্কগুলো সেইগুলো কিন্তু বাইরে খুবই অপর্যাপ্ত, যার কারণে কিন্তু বাইরে থেকে একদম সার্বক্ষণিক যে পানি ছিটিয়ে যাওয়ার যে প্রচেষ্টা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তারপরও স্বল্পতায় কিন্তু কিছুক্ষণ পরপরই ফায়ার সার্ভিসের কর্মীদের বেগ পেতে হচ্ছে। পাশাপাশি আমি যেটি বলছিলাম যে পাশের যে সিভিল এভিয়েশনের ভবন থেকেও কিন্তু বেশ কয়েকটি স্থায়ী লাইন এখান দিয়ে নিয়ে আসা হয়েছে। এখন পশ্চিম পাশের আগুন যদিও পুরোটাই নির্বাপন করা সম্ভব হয়েছে, পূর্ব পাশের আগুন কিন্তু এই গেট সংলগ্ন যে সকল কক্ষগুলো রয়েছে, গুদাম ঘরগুলো, সেগুলোতে কিন্তু এখনও আগুন নির্বাপনের যে আগুন কিন্তু সেগুলোতে এখনও দাউ দাউ করে জ্বলছে এবং আগুনের যে তেজস্ক্রিয়তা সেগুলো কিন্তু এখনও কমেনি এবং ধোঁয়ায় কিন্তু চারপাশ আচ্ছন্ন হয়ে গেছে। এবং যেদিক থেকে আসলে আগুনের মূল সূত্রপাত সেদিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও এই জায়গাটিতে কিন্তু আবার নতুন করে অগ্নিসংযোগের যে ঘটনাটি সেটি ঘটেছে। এর অন্যতম কারণ হিসেবে আমি যেটি বলছিলাম বারংবারই যে প্রতিটি ছাদের উপরে কিন্তু এসির আউটডোর এবং যেহেতু শীতাতপ নিয়ন্ত্রিত প্রতিটি কক্ষ, অর্থাৎ আগুনের শিখা কিংবা ধোঁয়া পৌঁছালেই কিন্তু সেখানে যে এসিগুলো সেগুলো ব্লাস্ট
হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তৎক্ষণাৎ কয়েকটি রুমে পাশাপাশি আগুনগুলো ছড়িয়ে পড়ছে এবং এই দোতলা ভবনের ঠিক পাশেই যে আরেকটি গুদাম ঘর রয়েছে সেখানেও কিন্তু আগুন লেগে যাওয়ার যে সম্ভাবনা সেটিও কিন্তু এখনো অনিশ্চিত নয়। বলা যায় যে দুপুরের পর থেকে বিকেল থেকে কিন্তু ফায়ার সার্ভিস সহ এখানকার যে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবী কর্মীরা, আনসার, র্যাব, পুলিশ প্রত্যেকটি বাহিনীর সদস্যরাই কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আগুন নিয়ন্ত্রণের। কিন্তু বাইরে থেকে আমরা দেখেছি যে ফায়ারের যে হাইড্রোলিক প্রেসারের মাধ্যমে যে পানিগুলো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল সেগুলো করা হয়েছে, কিন্তু এই যে বাইরের যে অংশটা অর্থাৎ যে ফায়ার এই যে ডিএইচএল বা ফেডেক্সের যে গুদামগুলোর কথা বলছিলেন এখানকার স্থানীয় কর্মীরা, সেই জায়গাতে লাগোয়া আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসা সম্ভব হয়নি। রেদওয়ান ধন্যবাদ। আমরা আগুনের তীব্রতা সম্পর্কে আপনার কাছ থেকে জানলাম।